তেসরা আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাগুরায় সমাবেশে তিনি বলেন, জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে বলেও জানান নাহিদ ইসলাম। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার 10ম দিন শুরু হয় মাগুরা থেকে। মাগুরা বায়নার মোড় চোরাঙ্গি হয়ে গণসংযোগ শেষে পুরাতল পেট্রোল পাম্পে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক বলেন, 5ই আগস্ট গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। 3রা আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কার্যকর করতে হবে। দলমত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সরব হতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। নড়াইল মুক্ত মঞ্চে পথসভায় বর্তমান নির্বাচন কমিশনের কিছু কিছু কার্যকলাপ নিয়ে সমালোচনা করেন নাহিদ ইসলাম। 16 বছরের যেই ফ্যাসিজম, যেই স্বৈরাচার, আমরা চাই আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে। আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে, আপনার আমার ভাত কাপড়ের অধিকার থাকবে। বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে, এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ উপহার দেবে বলে আশা প্রকাশ করেন এনসিপি। মইনুল হাসান, চ্যানেল আই।